আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন, গত কয়েকদিন আগে চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে বাংলাদেশে যে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পরের দিন বাংলাদেশের তথা বাংলাদেশ এবং ভারতের সমস্ত মূল সারির মিডিয়াগুলোতে কি খবর পরিবেশন করেছিল, আমরা সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন কোন ধরনের সাংবাদিকতা আমাদের বাংলাদেশে চলছে। হিন্দুস্তানের সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য রেখাও আপনারা টানতে পারবেন। ভিডিও ফুটেজগুলোতে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, আদালত প্রাঙ্গণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে একজন মানুষকে হত্যা করছে এবং তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা একের পর এক উক্ত আইনজীবীকে উপর্যুপরি কুপিয়ে যাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই তারা এই অপচেষ্টাটা করে আসছে এবং সরাসরি ভারত তাদের ইন্ধন দিয়ে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলানোর প্রচেষ্টায় দিনরাত তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হিন্দুরাই যেন নিজেরা নিজেদের মন্দিরে আগুন দেয়, বাড়িঘরে আগুন দেয়, তাহলে ভারত এখানে বড় ধরনের একটা মৌকা পেয়ে যাবে। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার অংশ হিসেবে তারা চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটানোর প্রয়াস পায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মূল সারির যে মিডিয়াগুলো তারা পরের দিন কি শিরোনাম করেছিল এবং ভারতের দুটি পত্রিকা তারা কি শিরোনাম করেছিল, আমি শিরোনামগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাবো। বণিক বার্তা একটি শিরোনাম করেছে, শিরোনামটা এরকম: চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। প্রতিদিনের সংবাদ যে শিরোনামটি করেছে, চট্টগ্রামে চিন্ময় সমর্থক পুলিশ সংঘর্ষে আইনজীবী নিহত। জাগনিউজ24.com যে শিরোনামটি করেছে, চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত। বিবিসি নিউজ বাংলা তারা শিরোনাম করেছিল, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ, আইনজীবীর মৃত্যু। প্রথম আলোর শিরোনাম ছিল, চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। ডেইলি স্টারের শিরোনাম ছিল, চট্টগ্রামে চিন্ময় অনুসারী পুলিশ সংঘর্ষ, আইনজীবীকে কুপিয়ে হত্যা। দ্য হিন্দু তাদের শিরোনাম করেছিল, চিন্ময় দাস অ্যারেস্ট, লয়ার কিল্ড ইন ক্লাশেস বিটুইন পুলিশ ফলোয়ার্স অফ হিন্দু লিডার। হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছিল, বাংলাদেশ ক্লাশেস অব আ হিন্দু, ইসকন প্রেইজড চিন্ময় দাস অ্যারেস্ট, কিলস লয়ার। এই যে শিরোনামগুলো, এই শিরোনামগুলো পড়ার পরে শিরোনাম দেখে, যেমন ডেইলি স্টারের রিপোর্টটা পড়লে মোটামুটি বোঝা যায় যে এখানে কারা ঘটনাটি ঘটিয়েছে। বণিক বার্তার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। কে হত্যা করেছে? হত্যাটা কি পুলিশ করলো নাকি ইসকন নেতাকর্মীরা করলো? এটা পরিষ্কার না। এরপরে প্রতিদিনের সংবাদ, চট্টগ্রামে চিন্ময় সমর্থক পুলিশ সংঘর্ষে আইনজীবী নিহত। কিভাবে নিহত হলো প্রশ্ন থেকে যায় কিনা, অর্থাৎ পরিষ্কার না। এই শিরোনামটা পড়ে অভিযোগের আঙ্গুল পুলিশের দিকেই বেশি ঝুঁকে পড়ে। প্রথম আলোর যে রিপোর্ট, তাতেও মনে হয় যে পুলিশই সম্ভবত হত্যাটা করেছে। নিচের যে ইংরেজি পত্রিকা, এ দুটি ভারতের পত্রিকা, তো ভারতের পত্রিকা ভারতের মতো রিপোর্ট করেছে।
ভারতের পত্রিকার রিপোর্ট এবং আমাদের বাংলাদেশের পত্রিকার রিপোর্ট প্রায় সেম সেম। অর্থাৎ আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের সংবাদ মাধ্যমে দেশপ্রেমের ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ পোষণ করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের। এখনো তারা কেন যেন ভারতের প্রতি নতজানু মনোভাব পোষণ করে যে কোনো সংবাদ পরিবেশন করে, এবং সংবাদ পরিবেশনের আগে তাদের ভিতরে আমার মনে হয় এই ভীতিটা কাজ করে যে যদি দাদারা একটু অখুশি হয়। অথচ দাদারা দ্বিতীয়বার এটা চিন্তা করে না। একের পর এক তারা ভারতীয় মিডিয়াগুলোতে কিভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপতথ্য প্রচার করে যাচ্ছে, এটার কোনো জবাব দেওয়ার দায়িত্বও আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো অনুভব করে না। আসুন আমরা এই ধরনের অপসাংবাদিকতা থেকে বের হয়ে এসে বাংলাদেশকে বুকে ধারণ করে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বহির্বিশ্বে, এবং সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশকে আমরা বিপদমুক্ত করি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।